তুমি শুনতে পেলে না খেয়ালি কি বললো? খেয়ালির পাটা পরিষ্কার করতে হবে। যাও, ওই ঘরে গামলা, গরম জল সব রাখা আছে, টাওয়েল ফাওয়েল সব নিয়ে এসো, যাও। ভালো করে পাটা ঘষে ঘষে পরিষ্কার করবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা দাও পাট। আরে বাবা, ও না মনে হচ্ছে কিছুই জানে না। এই যে এইভাবে করে না গো, পাটাকে মানে আই মিন লেগসটাকে আগে তোমার কোলের উপরে নাও, তারপরে ভালো করে ঘষে ঘষে ক্লিনস করতে হবে। আমি বলে দিচ্ছি, বুঝতেই পারিনি। তোমার কোলের ওপর টাওয়েলটা পাতো, হ্যাঁ, তারপরে খেয়ালির পাটা তোমার কোলের ওপর নাও, নিয়ে পাটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করো। খেয়ালি পাটা বাড়িয়ে দাও, পাটা বাড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও। এক মিনিট, বলছি আজকে সন্ধ্যাবেলা কিন্তু ওই 3টে বাচ্চাও বাকি সবার সাথে আনন্দ করবে, হ্যাঁ? হ্যাঁ করবে, এনজয়স করবে, ডেফিনেটলি করবে, কারণ আমরা সবাই এনজয়স করছি, ওরাও এনজয়স করবে করবে। তবে ছেঁড়া খাগড়াস পরে। মিষ্টি, মিষ্টি কাঁদছে কেন? আরে আরে পা পরিষ্কার। কি হয়েছে, এত কাঁদছিস কেন বল না। মিষ্টি, হে মিষ্টি, কি হয়েছে গো? আরে দেখো না, তখন থেকে কাঁদছে, কিছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। কি হয়েছে মিষ্টি, কাঁদছো কেন বলো? ছিঁড়ে যাচ্ছে। ছিঁড়ে গেছে? এটা তো ছেঁড়া না। রিঙ্কি দেখো, এটা তো কাটা। দেখি, ঠিকই তো, এটা তো কাটা, কিন্তু এটা নতুন ঘাগরা তো। ছিলি কি করবে এরকম কাজ? পরিষ্কার বোঝা যাচ্ছে এটা না কেউ কাঁচি দিয়ে কেটেছে, জানো তো। স্টোনের টিপ। এটা তো বাড়িতে একজনই পড়ে। ভালোয় ভালোয় ঝিল্লি চৌধুরী তোমার সব কথা মেনে নিচ্ছিল বড়জা, কোনো আপত্তি করেনি। কিন্তু এই কাজটা তুমি ঠিক করলে না। এবার ঝিল্লি চৌধুরী তোমাকে আর ছেড়ে কথা বলবেন। মিষ্টি এদিকে, কান্নাকাটি করে না শোনা, আর কাঁদে না বাবা, চুপ কর। এত সুন্দর জামাটা কেটে দিল, আমি পরে সাজবো কি করে? আচ্ছা এখন কাঁদিস না, আমি দেখছি, দাঁড়া। কি বলছে বলো? এটুকু একটা বাচ্চার জামা কেটে দিল, খেয়ালের কি কোনো সেন্স নেই? এই আমি না মাকে গিয়ে সবটা বলে আসছি, দাঁড়া তো। এই না তো, দাঁড়া, বসো এখানে। তুমিও তো বাচ্চাদের মতো করছো, একটু একটু শান্ত হও, এরকম করো না। মিষ্টি, তোকে ঝিল্লি কি বলেছিল? আজ সন্ধেবেলা সুন্দর করে পরীর মতো সাজাবে, রাইট? কিচ্ছু রাইট নেই, সব রং হয়ে গেছে। ঝিল্লি যখন প্রমিস করেছে তখন সেই প্রমিস তো রাখবে, তুই কোনো চিন্তা করিস না। হাস হাস। আমার গাটা কুটু লাগছে। আচ্ছা বাড়া, এনে হ্যাপি। হ্যাঁ, ঝিল্লি, ওকে কথা তো দিয়ে দিলে, কিন্তু এত তাড়াতাড়ি কি সম্ভব? হ্যাঁ মানে পরি সাজানো তো এত সহজ কাজ না, তাই না? মিষ্টির মনটা এত সহজে আমি ভাঙতে দেব না, তবে তার আগে একজনের দিমাগ ভেঙে টুকরো টুকরো করব। হিব্বিস দ্য ব্যাপারস এখনো জানে না, বাচ্চাদের দিকে হাত বাড়ালে এই ঝিল্লি চৌধুরী ঠিক
কতটা দূরে যেতে পারে। এই ঝিল্লি, ঝিল্লি, একটা কাজের সময় পাওয়া যায় না মেয়েটাকে। বিয়ে বাড়ি যোগ্যি বাড়ি ঘরে গিয়ে বসে আছে। যাই সিরিয়াল পিসি, ডাকছে যাই। এদি ভাই, কি রে, ও তো একবার হাসলো একবার রেগে গেল, কিছু বুঝতে পারলি তুই? হ্যাঁ, তারটা পুরো কেটে গেছে। হেব্বিস্তা ব্যাপারের কি অবস্থা যে আজকে ঝিল্লি করবে কে জানে। খেয়ালি, এই মেয়েকে কিন্তু একবারে খাটিয়ে খাটিয়ে মারতে হবে। হ্যাঁ, তারপর বলতে দেখো আন্টি, আমি যদি চাইতাম তাহলে আমার পাপাস এই বাড়ির বাইরে 100টা পার্লার্সের লাইন্স লাগিয়ে দিত, কিন্তু আমি সেটা করিনি। কেন? কারণ ওই ঝিল্লিসকে যাতে খাটিয়ে খাটিয়ে আজকে ইভেন্টসে আমি কুইন্স সাজতে পারি। আর কি, আর নিজে সাজানোর সময় পাবে না, আর ওই ডাকাত চিলড্রেন্স গুলোকেও সাজানোর টাইম পাবে না। কি হলো? হেব্বিস্তা বাজে কোনো ব্যাপার? না না, বাজে ব্যাপার হবে কেন? আরে ওই মিষ্টি খেতে চাইছিল না, ওই নিয়ে একটু কান্নাকাটি করছিল। ভয় পেয়ে গেছে মনে হয় ওই ছেঁড়া কাঁকড়াটা দেখে। দুষ্ট বাচ্চাটাকে না ফেয়ারিজ সাজানোর শখ একেবারে ঘুচে গেছে মনে হচ্ছে। বুঝে গেছে খেয়ালিজের সঙ্গে পাঙ্গাস নিলে কি হয়। খেয়ালি, ফেস প্যাক লাগাবে তো এবার? হ্যাঁ, শিওর। দাঁড়িয়ে রইলো কেন? শোনো, প্রচুর কাজ আছে এখন। ফেস প্যাক লাগাবে, তারপরে তুমি ওই চুলে স্পা করে দেবে, তোমার বড় চায়ের ম্যানিকিওর করবে, নখে নেল পালিশ পরাবে, প্রচুর কাজ আছে। ঠিক আছে? এই বড় চাস, বলছি বিয়ে বলে কথা, তুমি মেহেন্দি পরবে না? মেহেন্দিস, আই লাভ মেহেন্দিস। কিন্তু কে পরাবে আমাকে? এই তুমি পারবে? আমার মনে হয় খেয়ালি এই মেয়েটা পারবে মেহেন্দি পরাতে। ওই বাড়িতে নানা রকম ভাঙা জিনিসপত্র জোড়া লাগিয়ে আঁকে, রং ফং করে, বাড়ির লোক তো একেবারে খুবই ধন্য ধন্য করে, আঁকতে পারবে, মেহেন্দি পরাতে পারবে। কিন্তু এই যে প্রচুর কাজ আছে হাতে, সন্ধে নেমে এসছে, তাড়াতাড়ি করতে হবে কিন্তু। আর শোনো, খেয়ালির গয়না গাটি শাড়ি সমস্ত কিছু আলমারিতে রাখা আছে, নিজে দেখে দায়িত্ব নিয়ে একা একা সমস্ত কিছু করবে। আমি কিন্তু পুরোটা দেখবে। ও সিরিয়াল পিসি বলছে তুমি সাজবে না, আর ওদিকে তুতুল তো তোমাকে খুঁজছে, কি সব খোপা টোপা বেঁধে দেবে বলছে। হ্যাঁ, আন্টিস তুমি একদম টেনশন নিও না, আমি আছি তো। খাটিয়ে খাটিয়ে মারবো, তুমি নিজেকে একটু সুন্দর করে সেজে নাও। মিষ্টিটা। এই যে মেহেন্দি রেডি, চলো এবার আমরা বাকি কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ, কেমন লাগছে বড় জাস? খেয়ালি এমনিতেই হেব্বিস্তা ব্যাপারস, তুমি আর এমন কি করলে? এখনো তো কিছুই করিনি। তুমি আমার মিষ্টিকে কষ্ট দিয়েছো, উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি আলাদা করে একটা মেহেন্দি তুলে রেখেছি। দুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল